আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘক্ষণ ব্যাপী আমাদের মহেশপুরের স্বনামধন্য ওলামায়ে কেরামের বক্তব্য আমরা শুনছিলাম। আলোচনা শুনে যা মনে হয় আপনাদের যতটুকু অভিজ্ঞতা হলো তাতে জানা বোঝার কিছু আছে কিনা ভাই? জানা বোঝার আছে না? আমার আলোচনার বিষয় তিনটা আপনারা শুনেছেন। তার মধ্যে একটা হলো, এর আগে আমার ভাই মুফতি রফিকুল ইসলাম বিন নুরি সাহেব আলোচনা করেছেন খুতবা দুইটা, কিন্তু আমাদের বাংলাদেশের মসজিদে খুতবার আগে বাংলা বয়ান হয় না, এটা নিয়ে অনেক ভাইয়ের প্রশ্ন আছে যে খুতবা এতদিন শুনেছি দুইটা, এখন আবার তিনটা শুরু হয়েছে, তিনটা হবে কেন, কেমনে? বলে একটা হলো এই যে বাংলায় খুতবা, আর পরে আরো দুইটা খুতবা হয়ে গেল তিনটা। তা আমরা এতক্ষণ আলোচনায় যা বুঝলাম, আরবিতে যে দুইটা খুতবা হয় এটা শুধু খুতবাই না, এটা জিকির। আল্লাহ তাআলা জিকির বলছেন, হাদিসে ও বুখারীতে এসেছে যে প্রথম যে মসজিদে আসে ফেরেশতারা তার নাম লেখেন এবং উট কুরবানির সওয়াব, এরপরে গরু কুরবানির সওয়াব, এভাবে লিখতে লিখতে সর্বশেষ যখন খুতবা শুরু হয় ফেরেশতারা বসে যান জিকির শোনার জন্য। বুখারীর হাদিস আছে। ওয়াজের ভাষা পরিবর্তন হয়, জিকিরের ভাষা পরিবর্তন হয় না। হুজুর বেশ ভালো করে বুঝালেন, আপনারা বুঝেছেন কিনা? আল্লাহু আকবার এটা একটা জিকির। এখন আমি এটা বাদ দিয়ে যদি বলি আল্লাহ মহান, তা আমরা সবাই বুঝলাম যে আল্লাহু আকবারের অর্থ কি। তো আল্লাহু আকবার বললে যে সওয়াব হবে, আল্লাহ মহান বললে সেই সওয়াব হবে না। আল্লাহু আকবার বললে জিকির হবে, আল্লাহ মহান বললে অর্থ হবে, জিকির হবে না। যার কারণে খুতবার ভাষার পরিবর্তন করা যায় না। ওয়াজ যদি হইতো, যেমন আমি আলোচনা করছি, আলোচনা ভিতরে কেউ বোঝার জন্য প্রশ্ন করতে পারেন, হুজুর আমি এটা বুঝিনি, আমাকে একটু বোঝান। তা আমি হয়তো বলতে পারি যে ঠিক আছে, আপনি ধৈর্য ধরেন, পরে আলোচনার ভিতরে আপনি বুঝে যাবেন। কিন্তু খুতবার ভিতরে কি প্রশ্ন করা যাবে? যাবে না। এটি একটি মৌলিক ইবাদতের মতো। আর একটা মাসালা হলো, আপনি এমন জায়গাতে বসে আছেন যে খুতবার আওয়াজ আপনি শুনতে পাচ্ছেন না, বক্স চলছিল, আপনি খুতবা শুনছিলেন, হঠাৎ কারেন্ট চলে গেছে আর আওয়াজ শুনতে পাচ্ছেন না। তো এখন কি আপনি চিল্লায় বলতে পারবেন আমরা খুতবা শুনতে পাচ্ছি না? জি না, শুনতে পারেন আর না পারেন, যতক্ষণ খুতবা চলবে ততক্ষণ চুপ করে থাকতে হবে। শুধুমাত্র যেটা খুতবা ওয়াজ, এই যুক্তিতে বাংলা ভাষায় হইতে হবে। ভাষণ দিচ্ছেন অথচ আমরা বুঝলাম না। তা আমরা যে ইমাম সাহেবের সঙ্গে সূরা ফাতিহা পড়া, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়লেন, অনেক কথা বলেছেন ইমাম সাহেব সূরা ফাতিহার মধ্যে, আমরা পিছন থেকে এই কথার সমর্থন দিলাম যে আল্লাহ কবুল করে নেন, আমিন। তো এই আমিন যারা সূরা ফাতিহার তরজমা বুঝবে তারা শুধু আমিন বলবে, আর যারা বুঝবে না তারা তো বলবে না। বিষয়টা কি তাই? বিষয়টা তাই না। আপনি বোঝেন আর না বোঝেন, আপনাকে আমিন বলতে হবে। আমিন বলে আল্লাহকে সমর্থন দিতে হবে যে হ্যাঁ ইমাম সাহেব এতক্ষণ যা বললেন আল্লাহ আপনি কবুল করে নেন। এইখানে কি যুক্তি দেওয়া যাবে ইমাম সাহেব আমি আন্দাজের অন্ধের মতন আপনার কথা সমর্থন করব কেন, আমি তো আপনার কথা কিছু বুঝলাম না, আপনি এটা বাংলায় বললে ভালো হয়তো, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি উভয় জাহানের প্রতিপালক। না, এই যুক্তি চলবে না। তো আমার আলোচনার যে বিষয় সেটা হলো বাংলা বক্তব্য। আপনি কোনভাবে এটাকে খুতবা সাব্যস্ত করলেন? বাংলা বক্তব্যের ভিতরে আপনি কথা বলতে পারবেন না? হ্যাঁ, আপনার জন্য কথা বলা জায়েজ আছে। বাংলা বক্তব্য শোনা আপনার জন্য ওয়াজিব না।
ওদিকে বক্তব্য দিচ্ছেন, আপনি ওপাশে সুন্নাত পড়তে পারেন, কোনো সমস্যা নেই। ওটা শোনা যদি আপনার জন্য ওয়াজিব ছিল, তা অনেকেই তো আসে বাংলা বক্তব্য শেষ হয়ে গেছে, যখন সুন্নাত শুরু হয়েছে তখন আসে, তা সে তো বাংলা বক্তব্য শোনে, তাতে তার সওয়াব কয়টা কম হয়েছে? জি না, কিছুই হয়নি। এখন প্রশ্ন হলো যে হুজুর এটার কোনো দলিল আছে কিনা। জি, এইখানে এত কথার শেষ কথা হলো যে আসলে আমরা কি নিজেরা যুক্তি দিয়ে বানিয়ে নিলাম শরীয়তের বিধান? জি না, মুস্তাদরাকে হাকিম কিতাবুল জুমা একেবারে প্রথম দিকে এসেছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বের হওয়ার আগ পর্যন্ত, খুতবার শুরু হওয়ার আগ পর্যন্ত ইউহাদ্দিসু, তিনি হাদিস বর্ণনা করতেন। ওই মেম্বারের পাশে উনি মেম্বারে বসতেন না, দাঁড়িয়ে দাঁড়িয়েই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাদিস বর্ণনা করতেন। এটাকে কি কোনো সাহাবীরা খুতবা বলেছে? খুতবা বলে নাই। এখন কি বলবেন? বেদাত? বেদাত না। যদি বেদাত বলতে হয় তাহলে সাহাবীকে বেদাতই বলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে তিনি বন্ধ করে দিলেন। হুজুর তো শুনলেন যে তখন হাদিস বর্ণনা হচ্ছিল, তাহলে বেদাতের সাপোর্টার কি রাসূল নিজেই? আর যারা সাহাবীরা শুনছিলেন তারা কি? অথচ ওই মসজিদের ইমাম তো উনি নন। তার মানে হলো মূল খুতবার আগে আলোচনা করা বৈধ। এটা মাওয়াইজা, এটা উপদেশ, এটা খুতবা নয়। এটা যে দেশে যে ভাষায় প্রচলিত ওই ভাষায় বক্তব্য দেওয়া যেতে পারে। যেহেতু এটা সাহাবী করেছেন, এটাকে আমরা সুন্নতে মুআক্কাদা বলি না, আমরা বেশি থেকে বেশি বলতে পারি যেটা উত্তম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নির্দেশনা নেই যে এটা করতে হবে বা করলে এত সওয়াব হবে। সুতরাং বিদআত বলার কোনো অপশন নেই। দ্বিতীয়ত, এটাকে 3 খুতবা বলা আরেকটা ঠাট্টা করা। এখন যদি আপনি এটাকে 3 খুতবা বলেন, তাহলে আমি বলবো যে সাহাবীদের যুগেই তাহলে 3 খুতবা চালু ছিল। আপনি কি বলবেন এবার? যদি এটাকে 3 খুতবা বলেন, কিন্তু না। এই হাদিসটি আপনারা জানেন, ওলামায়ে কেরাম জানেন, মুস্তাদরাকে হাকিম, ইমাম হাকিম রহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম তিরমিজি, এনারা দুইজন খুব উদারপন্থী মুহাদ্দিস, মুতাসাহিল, হাদিসের রাবীদের দোষ ত্রুটি একটু কম ধরেন। ওনারা যে হাদিসকে সহিহ বলেন, অনেক সময় হাদিসটা অন্য মুহাদ্দিসদের কাছে জয়ীফ হয়ে যায়। এই জন্য আমরা তাহকিক করতে গিয়ে, গবেষণা করতে গিয়ে শুধুই এই ইমামদের বক্তব্যের উপরে হাদিস নেই না। ইমাম যাহাবী রহমাতুল্লাহ আলাইহি কিতাবকে তাহকিক করেছেন এবং তার সনদের শেষে কথা লেখা আছে, ওয়াফাকাহু যাহাবী, ইমাম যাহাবী ইমাম হাকিমের সঙ্গে সহমত পোষণ করেছেন। হ্যাঁ, হাদিসটি বুখারী মুসলিমের শর্তে সহিহ। আমি যে হাদিসটি বললাম, এই হাদিসের ব্যাপারেও ইমাম যাহাবী রহমাতুল্লাহ আলাইহির মন্তব্য হলো এটি মুসলিম শরীফের শর্তে সহিহ। সুতরাং আপনার কি মনে হলো যে এই বাংলা বয়ান আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি চালু করেছে? বাংলাদেশের কোনো হুজুর চালু করেছে? আমি আগে গত নামাজের আগে বলছিলাম যে আহলুস সুন্নাত ওয়াল জামাত বা আমাদের যে আমল, আমরা কোরআন হাদিস বাদ দিয়ে কোনো হুজুরকে অনুসরণ করি না। কোরআন হাদিস, আর এই যে কথা বললাম যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে হাদিস বর্ণনা করতেন বা আলোচনা করতেন খুতবার আগে, এটা আমরা কি ইতিহাসের কিতাব থেকে নিয়েছি না হাদিসের কিতাব থেকে? হাদিসের কিতাব থেকে। সুতরাং এটারও দলিল আছে। এখন আপনি করেন না কেন, তো সেটা আপনার ব্যাপার, এটা জরুরি কিছু না। তো মূলত আমরা এটাকে খুতবাই বলি না। আসুন, পরের বিষয়টি হলো খুতবার সময় নামাজ পড়া যাবে কিনা। তা আপনারা এর আগে আলোচনা শুনেছেন কবলাল জুম্মা নিয়ে। কবলাল জুম্মা শব্দের অর্থ কি ভাই? জুম্মার আগে। কবলা মানে আগে, আর বাদা মানে পরে। যেমন অনেক সময় পোস্টার বা লিফলেটে বাদ মাগরিব, তাই না? একেবারে সাধারণ পাবলিক হলি পারে ওয়াজ শুনতে যাবো, যদি মাগরিবই বাদ হয়ে যায় তা সে ওয়াজ শুনবো কেন? এই বাদ মানে বাদ দেওয়া না, বাদ মানে পরে। বাদ জোহর মানে জোহরের পরে। কবলাল জুম্মা মানে জুম্মার মূল 2 রাকাত ফরজের আগের, খুতবার আগের নামাজ। আর বাদাল জুম্মা মানে জুম্মার পরের নামাজ।
তা আমরা এতক্ষণ শুনলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে জুমার আগের নামাজ কত রাকাত পড়তে হবে এবং তার সীমা কোন পর্যন্ত দেওয়া আছে। আমার মনে হয় এতক্ষণ আলোচনা আপনারা শুনেছেন। দেখছি হাদিসে বলা হচ্ছিল ফাসল্লা মা কুতিবা লাহু সুম্মা ইজা খরাজাল ইমাম। এর আগে বলা আছে যে গোসল করবে, গোসল করাবে, পবিত্র হবে এবং মসজিদে যাবে, সুগন্ধি মাখবে, ইমামের কাছাকাছি বসবে। এরপরে বলা হলো যে যা তার ভাগ্যে লেখা আছে সে পরিমাণ নামাজ আদায় করবে, অতঃপর ইমাম বের হবে। তাহলে কবলাল জুমার নামাজ হবে ইমাম বের হওয়ার আগে না পরে? আগে। হাদিসটি বুখারী শরীফের 868 নম্বর। এরপরে মুসলিম শরীফের 857 নম্বর হাদিস রয়েছে, মানিক তাসালা, যে গোসল করবে, সুম্মা আতাল জুমাতা, এরপরে যে জুমায় আসবে, ফাসল্লামা কুদ্দিরা লাহু, তার সাধ্য এবং সামর্থ্যে যতদূর কুলায় সে নামাজ আদায় করবে। আচ্ছা বলেন, ভাগ্যে লেখা থাকবে সামর্থ্যে কুলাবে, আপনার সামর্থ্য কি শুধু 2 রাকাত কুলায়? 2 রাকাত কি সামর্থ্যের সাথে সম্পর্ক না সর্বনিম্ন নামাজ? সর্বনিম্ন। রসুল উৎসাহিত করছেন কি সর্বনিম্ন না সর্বোচ্চ? সর্বোচ্চ, তোমার সাধ্যে যতদূর কুলায়। তবে সীমা হলো কোন পর্যন্ত? সেখানে সীমা বলা হয়েছে হাত্তা ইয়াফরুগা মিনাল খুতবা ও সুম্মা আংসিত, তারপরে চুপ থাকো, হাত্তা ইয়াফরুগা মিনাল খুতবা, যতক্ষণ পর্যন্ত খুতবা থেকে ফারেক না হয়। তাহলে নামাজ যতক্ষণ পারো পড়ো, ইমাম বের হলেই চুপ, মানে নামাজ শেষ, থেমে যাও। কতক্ষণ? খুতবা শেষ হওয়া পর্যন্ত। এ হাদিসেও আগের নামাজের সীমা, স্বাভাবিক সীমা কোন পর্যন্ত? খুতবার আগ পর্যন্ত। তাহলে আপনার জন্য কবলাল জুম্মার নামাজ পড়ার টাইম হলো খুতবা শুরু হওয়ার আগ পর্যন্ত। মজার ব্যাপার হলো অনলাইনে যত বক্তব্য শুনবেন এই হাদিস দুটার একটাও আমি এ পর্যন্ত শুনিনি কারো বলতে। কারণ এ বললে তো 2 রাকাত হয় না, কারণ 2 রাকাত তো সর্বনিম্ন। আর খুতবার সময় নামাজ পড়াতে উৎসাহিত করলে এ হাদিস তার পক্ষে যাবে না, বিপক্ষে যাবে। কারণ কবলাল জুম্বার নামাজের সীমাই হলো ইমাম সাহেব বের হয়ে মেম্বারে বসা পর্যন্ত, এরপরে আর নেই। এখন হাদিস রয়েছে যে এক ব্যক্তি খুতবা চলাকালীন সময় আসলেন, তাকে জিজ্ঞেস করলেন তুমি কি নামাজ সালাত আদায় করেছো? সে বলল না। তো তাকে বললেন তুমি 2 রাকাত আদায় করো। যেই রসুল বললেন তোমার সাধ্যে যতদূর কুলায় পড়ো, সেই রসুল এখন বলছেন 2 রাকাত পড়ো। তার মানে তার আর স্বাভাবিক নামাজের টাইম নাই। এই 2 রাকাত মসজিদের হক, এটা জুমার সাথে সম্পৃক্ত না। কারণ অন্যান্য হাদিসে আছে যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে সে যেন বসার আগে 2 রাকাত পড়ে। এটা তো যে কোনো নামাজে। তো জুমার কবলাল জুমা তো তুমি অন্তত পড়তে পারলেই না, অন্তত মসজিদের হক হিসেবে 2 রাকাত পড়ো। এখন এই হাদিস থেকে একটা সস্তা আমল পাওয়া গেল, তাই প্রতিদিন খুতবার সময় আসবো 2 রাকাত পড়বো। এটার নাম সহি হাদিস মানা না বাটপারি করা? সঠিক আমল হলো খুতবার আগে বেশি করে পড়ো। আর সস্তা 2 রাকাত পাওয়া গিয়েছে কার জন্য? যে খুতবার সময় এসেছে। অথচ কোরআন শরীফের আয়াত কি, যা নদিয়া লি সলাতি মিন ইয়াউমিল জুমাতি ফাসআউ, দ্রুত যাও। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আজান ছিল একটা, ইকামত ছিল একটা। প্রথম আজানের পরপরই খুতবা শুরু হতো। আর খুতবা শোনা কি ওয়াজিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে ওঠার আগে সাহাবীরা গিয়ে বসে থাকতেন, তারা জানেন। সুতরাং নামাজ পড়লে তো খুতবার আগেই পড়তে হবে। এখন একজন ব্যক্তি
একজন সুবিধা তো থাকতেই পারে, সে খুতবার সময় পৌঁছেছে, তার এই মাজুরাতের বিধান নিয়ে সবার ওপরে চাপাইয়ে 2 রাকাত নামাজ করেছে, সস্তা নামাজ। প্রশ্ন হলো, ওই 2 রাকাত নামাজ যখন পড়ছিলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা চলছিল না বন্ধ ছিল? উত্তর হলো, রাসূল খুতবা বন্ধ রেখেছেন। এখন আপনি যা বুঝেছেন তা হলো আমরা সবাই খুতবার সময় আসবো আর 2 রাকাত করে পড়বো, তাহলে ইমাম সাহেব খুতবাটা দেবে কোন সময়? বন্ধ। এটা বাটপারি, মানে হাদিসটা সঠিকভাবে প্রয়োগ করা নাই। একজন কারণবশত কোনো একদিন আসতে পারে, তার দিকটা বিবেচনা করে তাকে নামাজের সুযোগ দেওয়া, আর আপনি প্রতিদিন আসল টাইমে নামাজ না পড়িয়ে এসে খুতবার সময় এসে নামাজ পড়বেন, আর আপনার জন্য খুতবা ইমাম সাহেব বন্ধ রাখতে হবে। যদি না রাখেন তাহলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম মানা হলো না। এবার কয়জনের জন্য বন্ধ রাখবেন? এর হাদিসের অর্থকে সঠিকভাবে না বোঝা। সুতরাং কবলাল জুমার সময় খুতবা শুরু হওয়ার আগে মাজুরাত কোনো কারণে আসতে পারেননি, তো এসে খুতবা শুরু হয়েছে, তো 2 রাকাত আপনি পড়েন সেখানে দাঁড়িয়ে, যেখান থেকে ইমামের বক্তব্যে ডিস্টার্ব না হয়, খুতবায় সমস্যা না হয়, আপনি পড়তে পারেন। কিন্তু এটাও মুহাদ্দিসিনে কেরাম উত্তম বলেননি। যাই হোক, আমি হাদিসের বাইরে যেতে চাই না। আপনার অনুমতি আছে, আপনি এমন জায়গাতে পড়েন যেখানে পড়লে ইমাম সাহেবের খুতবায় সমস্যা হবে না। সেরকম ব্যক্তি কতজন হইতে পারে? ঘটনাক্রমে মাসের মধ্যে কোনো এক জুমায় কারণবশত 1-2 জন, বাকি সবার কবলাল জুম্মার সময় হবে খুতবা শুরু হওয়ার আগে। এই ব্যবস্থা করার জন্যই তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 12:30টায় আমাদের যে আজান হয়, এই আজানের ব্যবস্থা করলেন। কেন? আস্তে আস্তে মানুষ গাফেল হওয়া শুরু হলো, দূর দূরান্ত থেকে আসতো। আগে তো সাহাবীরা আজান শুনতেন গিয়ে মসজিদে, আর পরে আসলে লোকজন আজান শুনে বাড়ি থেকে বের হইতেন। তা আজান শের পরপরই যেহেতু খুতবা শুরু, এসে অর্ধেক খুতবা পান না, কেউ এসে শুধু নামাজ পান, যার কারণে তারা এই যে কবলাল জুমা থেকে বঞ্চিত হচ্ছে, আরবি খুতবা থেকে বঞ্চিত হচ্ছে। তখন তিনি একটি আজানের ব্যবস্থা করেন, যে আজান শুনে মানুষ প্রস্তুতি নেবে, অজু গোসল সেরে মসজিদে আসবে। তাহলে সেখানেও কবলাল জুম্মা এবং আরবি খুতবা যাতে শুনতে পারে, সেই গুরুত্ব দেওয়ার জন্য আজানের ব্যবস্থা হলো। আপনি তারপরেও খুতবার সময় আসবেন, চিন্তা করতে পারেন এটার নাম কতটুকু শহীদিন মানা। 12:30টায় আজান দেয়াই হয়েছে আপনাদের তাড়াতাড়ি আনার জন্যে, আর আপনি আসছেন আরবি খুতবার সময়, এসে 2 রাকাত পড়বে। আল্লাহ হেফাজত করুক, সকলেই বলে আমিন। দ্বিতীয় বিষয়, মহিলারা মসজিদে আসতে পারবে কিনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিমের হাদিস রয়েছে, তিনি বলেছেন, তোমরা আল্লাহর বান্দীদেরকে আল্লাহর ঘরে আসতে বাধা দিও না। অন্য হাদিস আছে, আল্লাহর বান্দীরা যদি বা তোমাদের স্ত্রীরা যদি তোমাদের কাছে অনুমতি চায়, মসজিদে আসার অনুমতি দিও। এই হাদিস থেকে বোঝা গেল অনুমতি চাইলে কি দিতে হবে। বুখারী হাদিস মুসলিমের হাদিস শব্দ ভিন্নতায় আছে, কিন্তু মজার ব্যাপার হলো, এই যে এর আগে বলেছিলাম ফিকহ কি জিনিস, হাদিস আমরা পেয়ে গেলাম। এই হাদিস থেকে 5 ওয়াক্ত নামাজে, অন্য হাদিস আছে ইজা, যখন ইস্তাজানাত, অনুমতি চাবে। তার 12:30টার সময় যদি স্ত্রী এখন অনুমতি চাই, আমি তাহাজ্জুদ পড়তে মসজিদে যাব, ঠেকানো যাবে? যখন অনুমতি চাবে, 5 ওয়াক্ত নামাজ সহ যখন অনুমতি চাবে দিতে হবে। কিন্তু পরে আরেকখান হাদিস রয়েছে, তোমরা রাতে আসতে বাধা দিও না। বলেন তো, দিনে আসার অনুমতি কি বহাল থাকলো না বাদ হয়ে গেল? রাতে আসতে বাধা দিও না, দিনে আসার অনুমতি বাদ। দিনের নামাজ কি কি আছে? জোহর, আসর, মাগরিব, জুম্মা, ঈদ, এগুলি সব দিনের নামাজ। এরপর থেকে সাহাবীরা, বুখারী শরীফের হাদিসে আছে, ফজরের নামাজ আসতেন চাদর মুড়ি দিয়ে, এবং অন্ধকারের কারণে তাদেরকে চিনা যেত না,
তার মানে ঈশা আর এই ফজরে শুধু 2 ওয়াক্তে আসতেন। এরপরের পরিস্থিতি কি হলো, উম্মে হুমাইদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পিছনে নামাজ পড়তে পছন্দ করি, আমাকে অনুমতি দেন। আপনারা যারা হাদিসের ভাষা বোঝেন তাদের কাছে আমার প্রশ্ন হলো, যদি মসজিদে যাওয়া মহিলাদের প্রচলন স্বাভাবিকভাবেই থাকতো, পরে যদি রসুলের পক্ষ থেকে এটাকে হালকা করে না দেওয়া হতো বা মহিলাদেরকে অনুৎসাহিত না করা হতো, তাহলে অনুমতি চাওয়ার আর দরকার আছে? আপনারা খুব খেয়াল করে বোঝেন, একজন মহিলা সাহাবিয়া, বয়স্কা মহিলা সাহাবিয়া রসুলের কাছে অনুমতি চাচ্ছেন মসজিদে নববীতে নামাজ পড়ার। অহরহ 5 ওয়াক্ত নামাজেই যদি মহিলা যাতায়াত চলে, তাহলে অনুমতি দরকার আছে? এটি পরিষ্কার ইঙ্গিত করে যে ওই সময় মহিলাদের আর স্বাভাবিক যাওয়ার অনুমতি ছিল না। গেলে ও ঈশার ফজরে যেতেন, তিনি অনুমতি চাইলেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদার ভাষা ব্যক্ত করেছেন, ব্যক্ত করে বলছেন, তার আগে আমি বলি আপনাদেরকে, মসজিদে নববীতে নামাজ আদায় করলে কয় রাকাতের সওয়াব হয়। তিনি কিন্তু এই মডেল মসজিদ বা বাইতুল মুকাররমে অনুমতি চান নাই, অনুমতি চেয়েছেন মসজিদে নববীতে, যেইখানে নামাজ আদায় করলে সহি সনদের হাদিস হলো 1 রাকাতে 1000 রাকাত নামাজের সওয়াব হয়, আর কাবা শরীফে 1 রাকাতে 1,00,000 রাকাত নামাজের সওয়াব হয়। এখানে আল্লাহর নবী এ কথা বলেন নাই যে মহিলা পড়লে এত রাকাত হবে আর পুরুষ পড়লে এত রাকাত হবে। 1,00,000 রাকাত নামাজের সওয়াব। স্পষ্ট মহিলা অনুমতি চাইলেন সেই মসজিদে নামাজ পড়ার, যেই মসজিদে নামাজ আদায় করলে 2 রাকাতে তাইলে 2000 রাকাত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার জন্য আমার মসজিদ থেকে তোমার মহল্লার মসজিদ ভালো। মহল্লার মসজিদে কয় রাকাত হয়? মহল্লার মসজিদে, বাড়ি থেকে মহল্লার মসজিদে নামাজ আদায় করলে এক বর্ণনায় 25 গুণ আর এক বর্ণনায় 27 গুণ বেশি সওয়াব হয়। 27 গুণ মসজিদে যেতে বলছেন 1000 গুণ বাদ দিয়ে বেশি সওয়াব। তাহলে 1000 রাকাত যেখানে সওয়াব ছিল তার থেকে বেশি সওয়াব যদি মহল্লার মসজিদে হয়, তাহলে 1000 গুণ 27, মানে 27,000 রাকাত সওয়াব হবে। কার জন্য? লিল মারাতি, মহিলার জন্য। এরপরে রসুল বলছেন, তোমার মহল্লার মসজিদ থেকে তোমার বাড়ি ভালো, উত্তম। এরপরে বলছেন, তোমার বাড়ি থেকে তোমার ঘর ভালো, ঘরের আঙ্গিনা আরো ভালো। আবু দাউদের মধ্যেও এসেছে, অবুয়ুতুকুন্না খয়রুন, অবুয়ুতুহুন্না খয়রুন লাহুন্না, তাদের ঘরগুলোই তাদের জন্য উত্তম। এখন বলেন, আমাদের দেশের মহিলা হলে বলতো যে না, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে বাড়ি যেতে বলিনি, প্রথম বলেছেন মহল্লার মসজিদে যেতে, তাহলে এখন থেকে এর পরের নামাজ, মাগরিবের নামাজ পড়বো মহল্লার মসজিদে, আর ঈশার নামাজ পড়বো বাড়ি। কিন্তু না, সাহাবীরা এমন ছিলেন না। উনি বুঝতে পেরেছেন যে আসলে আল্লাহর নবী আমাকে কি বলার, কি বলতে চেয়েছেন। তিনি বুঝতে পেরেছেন রসুল মূলত আমাকে কোথায় ঢুকাতে চাচ্ছেন, বাড়িতে। তিনি বাসায় গিয়ে তার সন্তানদেরকে নির্দেশ দিলেন যেন ঘরের কোণে একটি আলাদা নামাজের জায়গা করে দেওয়া হয়। সন্তানেরা একটা আলাদা জায়গা করে দিলেন এবং সেইখানেই তিনি নামাজ পড়লেন হাত্তা লাকিয়াতিল্লাহ, আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়া পর্যন্ত, তার মানে মৃত্যু পর্যন্ত। আল্লাহর নবীর ওয়াজ শুনে মসজিদের মহিলা বাড়ির কোণে ঢোকে আর মরার আগে মসজিদে আসে না, আর আজকের হুজুরের বয়ান শুনে ঘরের মহিলা কোথায় আসে? কায়দাটা কিছু বুঝতে পেরেছেন? হুজুরের বয়ান কোন দিকে আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান কোন দিকে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছেন মসজিদের মহিলা বাড়ি যাক, আর আজকে আমার বাংলাদেশে কায়েম রয়েছে বাড়িতে মহিলারা নামাজ আদায় করতেছে, অথচ তাদেরকে উৎসাহিত করা হচ্ছে যেন মসজিদে আসে। সম্মানিত উপস্থিতি, আমি শুধু এই মহিলাদের নামাজ বিষয়ে বের করতে গিয়ে এতগুলো হাদিস বের হয়েছে।
না এই সম্পর্কে কত হাদিস আছে। যেহেতু সঠিক নিয়ম হলো হাদিস একটা পাইলেই যদি সেইটা মানেন তাহলে আপনি আহলে হাদিস হইতে পারেন, আহলু সুন্নাহ হবেন না। কারণ আহলু সুন্নাহ হতে গেলে আপনি সব হাদিসকে অ্যাটাচ করে এক জায়গায় করে লেটেস্ট আল্লাহর নবীর বিধান উম্মতের জন্য কি রেখে গেছেন সেটা হলো সুন্নাহ। সেটা কি? সুন্নাহ অবশ্যই হাদিস থেকে আসবে, সহিহ হাদিস থেকে আসবে, কিন্তু সেটা একটা থেকে নয়, একটা থেকে আসবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার জামানায় মহিলাদেরকে মসজিদ থেকে বের করে দিচ্ছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। কেমন সাহাবী? আচ্ছা দেখি। আন আবি আমর আশ-শাইবানি আন্নাহু রাআ ইবনা মাসউদিন। আমর আশ-শাইবানি তিনি বলেন তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখেছেন ইউখরিজুন নিসাআ, মহিলাদেরকে বের করিয়ে দিতে, মিনাল মাসজিদি, কোথা থেকে? ইয়াউমাল জুমআতি, কোন দিনে? ওয়ায়াকুল, বের করার সময় কি বলে বের করছেন সেটাও শোনেন। উখরুজনা, তোমরা বের হও, ইলা বুয়ুতিকুন্না, তোমাদের বাড়ির দিকে, খয়রুন লাকুন্না, এটা তোমাদের জন্য ভালো হবে। আর রসুলের কথা কি ছিল? যে ঘরই তোমাদের জন্য উত্তম। সুতরাং রসুল উত্তম বলার দ্বারা কি চেয়েছেন? আচ্ছা আপনারা বলেন, যদি রসুল পুরুষের ক্ষেত্রে এমন বলতেন যে বাড়িতে আর মসজিদে নামাজ পড়লে সমান সোয়াব, আপনারা কয়জন মসজিদে আসতেন? আর সেখানে রসুল বলছেন মহিলাদেরকে মসজিদ থেকে বাড়ি বেশি সোয়াব, তাহলে মসজিদে সোয়াব কম না বেশি? কম। এরপরও মহিলারা মসজিদে যিনি আনতে চায় উনি তো সোয়াবের নিয়তে আনতে চাচ্ছে, কি কন? তাই না? সোয়াবের নিয়ত। আর যে মহিলা এ হাদিস জানার পরও বাড়ি থেকে মসজিদে আসতে চাইবে উনি তো বেশি সোয়াবের জন্য চাচ্ছেন না কম সোয়াব চাচ্ছেন? আসলে কি কম সোয়াব কেউ চায়? আরে ভাই, হুজুরির বউ বেরোতে দিচ্ছে না, এবার একটা হাদিস পাওয়া গিয়েছে যে মসজিদে যাওয়া যাচ্ছে, কথা বোঝেননি? এবার হাদিস দিয়ে বেরোবে, আর হুজুরও যদি সেই তালের পায় যে না মহিলাদেরকে মসজিদে আসতে হবে, তাহলে আসলে এটা নয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ কে? এটা শুনেছেন আপনারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষিত চারজন বিখ্যাত কোরআনের শিক্ষকের একজন হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ। খুজুল কুরআন মিন আরবাইন, বুখারীর হাদিস মানাকিবে সাহাবা, তোমরা চারজন থেকে কোরআন গ্রহণ করো। তার মধ্যে একজন হলেন ইবনে মাসউদ, আরেকজন উবাই ইবনে কাব, আরেকজন মুআজ ইবনে জাবাল, আরেকজন হচ্ছেন সালিম মাওলায়ে ইবনে ওমর। সালিমের কাছ থেকে কোরআন শেখো। আচ্ছা বলেন তো এই চারজনের মধ্যে আবু বকর, ওমর, উসমান পেয়েছেন? তাহলে কোরআনের শিক্ষক চারজন ছিলেন সাহাবীদের মধ্যে। বর্তমান পৃথিবীতে কিছু যুবক আছে অনলাইন বক্তব্য শুনে বলতেছে সাহাবীদের মধ্যে ইমাম ছিল কিরা, যদি বর্তমান ইমাম মানতে হয়। বুঝেননি? তা আবু বকরের কোরআন শিখতে হবে কার কাছে? ওই চার সাহাবীর কাছে। হযরত ওমরের কোরআন শিখতে হবে কার কাছে? ওই চার সাহাবীর কাছে। আবু বকর ওমরের মতন প্রখ্যাত সাহাবী যারা খলিফা হবেন তাদের এনার কাছে যেতে লজ্জা করলে করতে পারে। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত চালু করে দিয়ে উবাই ইবনে কাবের কাছে গিয়ে বলছেন, উবাই আমি তোমাকে একটি সূরা শোনাবো। আচ্ছা আমার উস্তাদ যদি আমারে বলে যে আমি একটা সূরা শোনাবো, লজ্জা পাবো না? তো উবাই বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনারে কি নির্দেশ দেওয়া হয়েছে আমারে সূরা শোনানোর জন্য? যদি রসুল বলেন যে না আমারে নির্দেশ দেওয়া হয়নি তাহলে বলবে হুজুর তাহলে মাফ চাই। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। আপনাদের কাছে প্রশ্ন, রসুলকে নির্দেশ কে দেন? এখন আব্দুল্লাহ উবাই ইবনে কাব আবারও বাঁচার জন্য চেষ্টা করতেছেন, বলছেন আমার নাম ধরে বলেছে নাকি? তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হ্যাঁ তোমার নাম ধরে বলেছে, বুখারীর হাদিস বলছি। তখন তিনি কেঁদে ফেললেন। আমরা হলে তো মনে করতাম দারোগা বলেছে চাচি আমি কি আর আছি, কিন্তু সাহাবী তো
হাউমাউ করে কেঁদে ফেললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরায়ে বাইয়িনা শোনায় দিলেন, তাবারাকাল্লাযী লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু, এই সূরা শোনায় দিলেন। তাহলে আল্লাহর নবী বেঁচে থাকতে 4 জন সাহাবীকে কোরআনের শিক্ষক ইমাম বানিয়ে দিয়ে গেছেন। তাদের কাছে যত বড় শিক্ষিত সাহাবী হোক না কেন, কোরআন শিখতে হবে তার নিয়ম নিজে চালু করে দিয়েছেন। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীর কার কাছ থেকে নিতে হবে তার হাদিসে ইঙ্গিত পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমারে বুকের মধ্যে জড়ায় ধরে আল্লাহর নবী দোয়া করলেন, এ আল্লাহ তারে হিকমত শিক্ষা দাও, তারে হিকমত শিক্ষা দাও। আর হিকমত কি? তাফসীর, হাদিস। সুতরাং মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম জানেন যে রঈসুল মুফাসসিরিন, প্রখ্যাত মুফাসসির সাহাবীদের মধ্যে কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। সুতরাং তাফসীর শব্দ নিয়ে যদি বিতর্ক হয়, 3 সাহাবী 3 রকম বলে, কারটা প্রাধান্য পাবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস। কুরআন শরীফের শব্দ নিয়ে যদি আবু বকর একমত দেয়, ওমর একমত দেয়, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ একমত দেয়, কারটা দলিল হবে? যদি না মানেন তো রাসূলকে অমান্য করা হবে। এক হাদিসে স্বয়ং রাসূল বলেন, আরহামু উম্মতি বি উম্মতি আবি বকর ওয়া আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর ওয়া আসদাকুহুম ফিল আহয়ান ওসমান ওয়া আখদাহুম আলী। দরদি সাহাবীদের মধ্যে সবথেকে বেশি দরদি আবু বকর। আল্লাহর বিধান পালনে বজ্র কঠোর ছিলেন হযরত ওমর। আবার এটা বুঝেন না যে আর সাহাবীরা দরদি ছিলেন না, তাই নাকি? আর সাহাবীরা যদি 99 পায় তাহলে আবু বকর কত পাবেন? 100। ইবাদতে কঠোরতায় যদি আর সাহাবীরা 98 পান তাহলে হযরত ওমর পাবেন 99। লজ্জাশীলা উসমান, বাকিরা কি বেহেয়া ছিলেন? সবাই লজ্জাশীলা ছিলেন। এই জন্য প্রত্যেকটা শব্দেই আল্লাহর নবী আফ ইসমে তাফজিলের শব্দ ব্যবহার করেছেন। বাকিরা সবাই দরদি, কিন্তু আরহাম আবু বকর, আসাদ্দু ওমর, এরকম শব্দ এরা আলেমরা বুঝবেন। বলতে বলতে বলেন, ওয়া আলামুহুম বিল হালালি ওয়াল হারামি মুআজ, হালাল হারাম সম্পর্কে বেশি অভিজ্ঞ মুআজ। সুতরাং হারাম হালাল নিয়ে যদি আবু হুরায়রা একমত দেয় আর মুআজ একমত দেয়, কারটা নেবেন? মুআজ। এখন বলেন, হারাম হালাল সাধারণত যারা ফতোয়া দেয় এরা মুফতি। হারাম হালালের মুফতি খোদ রাসূল থেকে তার জীবদ্দশায় মুআজকে বানিয়ে দিয়েছেন। আপনারা ইমাম খুঁজে পান না। আমরা যদি বলি যে ফেকার ইমাম অমক, আকিদার ইমাম অমক, কেরাতের ইমাম অমক, তখন বলে ঠিক আছে ইসলামটারে ভেঙে তছনছ করেছে। তো তুমি বাবা এবার জবাব দাও, রসুল বিষয় ধরে ধরে ইমাম বানাচ্ছেন কেন? সাহাবীদের ভাগটা কি রসুল করে গিয়েছেন? এটা মূর্খতা, আসলে ভিন্নভাবে বোঝানো হয়েছে, এদের দোষ নয়। এরপরে বলছেন, ওয়াফরাজুহুম যায়েদ ইবনু সাবিত, ফরজ সম্পর্কে বা ফরায়েজ সম্পর্কে বেশি অভিজ্ঞ ছিলেন যায়েদ ইবনে সাবিত। এইবার বিতর্ক সমাধান কিভাবে হয় দেখেন। যেই কাজ ফরজ করাই লাগবে, না করলে হবে না, এই ব্যাপারে সব থেকে বেশি জানবে কে? যায়েদ ইবনে সাবিত। একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমি যখন ইমামের পিছনে থাকবো তখন কি করব? আপনি তো বলছেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। আবু হুরায়রা বলছেন, তুমি মনে মনে পড়বে। হাদিসটি মুসলিম শরীফের সহিহ কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু সাহাবী বর্ণনাকারীকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই মুসলিম শরীফে যায়েদ ইবনে সাবিতের বর্ণনা রয়েছে, লা কিরাআতা মাল ইমামি ফি শাইইন, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না বা কিরাত ছাড়া নামাজ হবে না, এটা ফরজ বিষয় না, বাধ্যতামূলক বিষয়। সুতরাং এ ব্যাপারে বেশি জ্ঞান রাখবে কে? যায়েদ ইবনে সাবিত। যায়েদ ইবনে সাবিত বলছেন কোনো কিরাত চলবে না, লা কিরাআতা। আপনারা বুঝবেন, লা সালাতা মানে কোনো নামাজ নেই, লা ইলাহা মানে কোনো মাবুদ নেই। এই কোন অর্থ এসে যাচ্ছে লা ইলাহা, লা সালাতা। তো যিনি বলছেন লা কিরাআতা, তাহলে কি হবে? কোনো কিরাত নেই, না সূরা ফাতিহা না কোনো কিরাত, মা আল ইমাম, ইমামের সাথে। সুতরাং আপনি এখন যায়েদ ইবনে সাবিতের ফতোয়া যদি না নেন, আসলে অমান্য কারে করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমান্য করলেন। কারণ ইনাকে ফরজের ইমাম বানাইছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আবু হুরায়রার ডিগ্রিটা আসলে কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে কত হাদিস শুনি আমার মনে থাকে না। তো হুজুর বলছেন, তোমার চাদরটা বিছাও, আর মুট করে কিছু দিয়ে দিলেন। আসলে হাতে তেমন কিছুই দেখা যায়নি, চাদরটা গুছিয়ে নাও। তো সাহাবী ওই দিন থেকে ওই চাদর বিছিয়ে নিয়ে হাদিস শুনতেন। বলেন, এরপর থেকে আমি আর কোনো হাদিস কোনোদিন ভুলিনি।
এখন বলেন শ্রেষ্ঠ মুহাদ্দিস কে হবে? আবু হুরায়রা। আর শ্রেষ্ঠ মুফতি হারাম হালালে হলো মুআজ। ফরজের শ্রেষ্ঠ মুফতি যায়েদ, কেরাতের শ্রেষ্ঠ ইমাম চারজন। ওই একই হাদিসে বলছেন ওয়া আকরাউহুম উবাই, এই চার কারীর মধ্যেও শ্রেষ্ঠ কারী হলো উবাই ইবনে কাব। তাহলে বলেন সমাধান হাদিসে আছে না নেই? এরপরে বলছেন তামাসসাকু বি আহাদি ইবনা মাসউদ। তামাসসাকু মানে মজবুত করে ধরো, ইবনা মাসউদ মানে আব্দুল্লাহ ইবনে মাসউদের পরামর্শ, সিদ্ধান্ত, উপদেশ মজবুত ভাবে ধরো। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ মসজিদে মহিলাদের আসার পক্ষে না বিপক্ষে? তার মতকে মজবুত ভাবে ধরো, একথা বলছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বুঝতে পেরেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ কে? তার বিধান কেন মানবেন? বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে ওই সময় সাহাবীদের মধ্যে যারা মুফতি ছিলেন, আবু মুসা আশআরীও তার মধ্যে একজন। ওনার কাছে ফতুয়া শুনতে গিয়েছেন একটা মেয়ের ওয়ারেসা নিয়ে, উনি একরকম ফতুয়া দিয়েছেন। পরে এসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা ফতুয়া নিয়েছেন, তিনি ভিন্ন ফতুয়া দিয়েছেন। তা এখন আমাদের মধ্যে দুই মুফতি যদি দুই ফতুয়া দেয়, তা আবার গিয়ে বলে না হুজুর আপনি এক ফতুয়া দিলেন আর উনি গিয়ে আরেক ফতুয়া দিলে ঘটনা কি? এরকম হয় না? তা আবার ফিরে গিয়েছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, হুজুর আপনি ফতুয়া দিলেন এই, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ ফতুয়া দিলেন এই। আবু মুসা আশআরী পরিষ্কার বললেন যে এই জ্ঞানের সাগর, হেব্রুন শব্দ ব্যবহার করেছেন বুখারীর হাদিসে। এই জ্ঞানের সাগর যতদিন বেঁচে থাকবে আমি আবু মুসা আশআরীর কাছে কোনো ফতুয়া জিজ্ঞেস করবা না। বলেন একজন মুফতি সাহাবীও আর এক সাহাবীর ইমাম মেনে নিয়েছেন, ইমাম মানা তো শিরক না? তাহলে বুঝেননি কথা মনে হয়? এক সাহাবী আর এক সাহাবীর কথা নাম ধরে বলছেন এই জ্ঞানের সাগর যতদিন বেঁচে থাকবে আমার কাছে কোনো ফতুয়া জিজ্ঞেস করবে না। তাহলে ফতুয়া জিজ্ঞেস করার মুফতি এখন সর্বস্বীকৃত কে হইল? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ মসজিদ থেকে বের করে দিচ্ছেন ওই বাক্যটি বলে, যে কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঘরই তোমাদের জন্য উত্তম, তোমরা যাও। বলেন আল্লাহর নবী উৎসাহিত করলেন নরম ভাষায়, বাড়ি থেকে মসজিদ থেকে বাড়ি ভালো। মহিলা বাড়ি চলে গেছে তো গেছে, আর এরপরেও যারা মসজিদে যাচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ তাদেরকে বের করে দিচ্ছেন। এখন বলেন আমরা যদি এবার ঘরে ঢুকাই আরো উল্টো করে, তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত বাস্তবায়ন হবে না আমার নফসের সিদ্ধান্ত বাস্তবায়ন হবে? এখন প্রশ্ন হলো হুজুর এরপরেও যদি কোনো মহিলা মসজিদে আসে, আমার প্রশ্ন হবে কেন? কেনর উত্তর যদি এই হয় যে নামাজ কাজা হয়ে যাচ্ছে তাই, তাহলে আসবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই কঠোর ভাষা ব্যবহার করেননি। আমি যশোর থেকে আমার স্ত্রীকে নিয়ে আসছি মাগরিবের সময়, আমরা যা করি তাহলে বেগম সাহেবের মোটরসাইকেল এরকম দাঁড় করাই থাকি, তুমি এখানে দাঁড়াও আমি নামাজটা পড়ে আসি। তার মানে বাড়ি যাওয়া পর্যন্ত মাগরিবের রক্ত থাকবে না। তা আমি পড়লাম, বেগম দাঁড়িয়ে থাকলো, এতটুকু ওজোরে কি বেগমের কাজা করা জায়েজ ছিল? তারও তো নামাজের ব্যবস্থা করা দরকার ছিল। এই কাজা থেকে বাঁচার জন্য প্রত্যেকটা বাস স্ট্যান্ডে যেখানে দূর দূরান্ত থেকে লোকজন আসে এইখানে মসজিদে মহিলাদের নামাজের আলাদা একটা ব্যবস্থা থাকতে হবে। ওই মহল্লার মহিলারা আসার জন্যে না দূর দূরান্ত থেকে এসে নামাজ কাজা হওয়ার ভয় যাদের, তাদের জন্য। কাদের জন্যে? দূর দূরান্ত থেকে আসে যার, তাদের জন্যে। এই জন্য যদি এই মসজিদেও মহিলাদের জায়গা থাকে আসতে পারবে। কেন? যেহেতু এটা রাস্তার পাশ, মহেশপুর রাস্তা, এই পথে দূরের পথিক চলে, আসতে পারবে। গ্রামের মহিলা আসবে কোন নিয়েতে? সোয়াব তো এখানে বেশি নেই, তারপরে কি এখানে আসা যাচ্ছে? দেখেন আসলে কি জুমা তাদের উপরে ফরজ ছিল কিনা? আল জুমাতু হাক্কুন ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম, হাদিসটি আল মুস্তাদরাক আলা সহিহাইন কিতাবুল জুমাতে রয়েছে এবং হাদিসটি সহি, আমার যাচাই করা। ফি জামাআতিন, জুমার নামাজ প্রত্যেকের জন্য কর্তব্য, ফরজ, ওয়াজিব। আরবিতে ওয়াজিব থাকলে সাধারণত ফরজ অর্থে ব্যবহার হয়। ইল্লা আরবা, তবে 4 জনের না। জুমা ফরজ কয়জনের না? 4 জনের না। আবদুন মামলুকুন, কোন মালিকের অধীনস্থ গোলাম। আউ ইমরাতুন, মহিলা। আউ সবিয়ুন, শিশু। আউ মারিজুন, অসুস্থ।
অন্য বর্ণনায় মুসাফিরও আছে। এখন আপনারা বলেন তাহলে কি মহিলাদের জন্য জুমার নামাজ ফরজ? জুমা ফরজ? খোদ আল্লাহর নবী 4 দলকে বের করে দিয়েছেন যে জুমাদের উপর ফরজ না। কেন ফরজ না? ইমামগণ ফকিগণ অনেক গবেষণা করেন। হাদিস রয়েছে বুখারীতে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই দায়িত্বশীল, তাদের প্রত্যেককেই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ফাল ইমামুল্লাজি আলান নাসি রাইন, আর ইমামও দায়িত্বশীল মানুষের উপরে, হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, তাকে তার মুক্তাদি সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ওয়ার রাজুলু রাইন আলা আহলি বাইতিহি, পুরুষরা দায়িত্বশীল তার পরিবারের লোকদের ব্যাপারে, সেখানে দায়িত্ব অবহেলা করলে তাকে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। ওয়াল মারআতু রাইয়াতুন আলা আহলি বাইতি যাওজিহা, আর মহিলার দায়িত্ব দেওয়া হয়েছে তার স্বামী গৃহে, ওয়া ওয়ালাদিহি, এবং তার সন্তানদের ব্যাপারে, তার স্বামী গৃহের মাল এবং সন্তানদের নিরাপত্তার দায়িত্ব কাকে দেওয়া হলো? তাহলে চাকরি দিলাম বাড়ি, আর নামাজ পড়তে আসবে কোনে? হবে? দায়িত্বকে সঠিকভাবে পালন হবে? একটু এদিকে ওদিকে গেলে জানলা দিয়ে মোবাইল চুরি হয়ে যায়, বাচ্চা কাচ্চা হারায় যায়। তো সেখানে আল্লাহ তাআলা মহিলাকে দায়িত্ব দিয়েছেন তার গৃহে, এই জন্য আল্লাহ মসজিদের বিধান মহিলার জন্য রাখেন নি। এটা বুঝতে হবে আপনারে। আপনি একটা হাদিস পড়ে বুঝলেন, বাস্তবতা হলো এটাই যে মহিলাদের বর্তমান সময়ে মসজিদে আসা প্রয়োজন নেই, আসা মাকরুহ। এই মাকরুহ শব্দটা আবার বললাম, আপনি মনে করলেন ফতুয়া দিয়েছি। মাকরুহ মানে কি? অপছন্দ। মাকরুহ মানে কি? অপছন্দ। বলবেন এটার আবার ফতুয়া কোন দলিলি আছে? তো চলেন, যে মহিলা রসুলের কাছে জানতে চেয়েছিলেন আমি আপনার পিছনে নামাজ পড়তে পছন্দ করি, তো রসুল যেটা পছন্দ করেন সেটাই তো সাহাবীদেরকে মানতে বলেন, তাই না? আর যেটা অপছন্দ করেন সেটা থেকে বিরত করেন। অপছন্দ করা, তো আল্লাহর নবী মহিলা তার মসজিদে এসে নামাজ আদায় করুক, এটা পছন্দ করেছিলেন না অপছন্দ করেছিলেন? অপছন্দের আরবি কি? বুঝেছেন মনে হয়। ইনশাআল্লাহ ফতুয়ার কিতাব দিয়ে ফতুয়া দেওয়া লাগলো না, হাদিস থেকেই হয়েছে। যার নামাজ কাজা হয়ে যাচ্ছে, এখন কি সে মাকরু দেখবে না তার নামাজ আদায় করবে? নামাজ আদায় করবে। সুতরাং আমিও এক সময় এরকম ভিকটিম, যশোর বাস স্ট্যান্ড মসজিদে, তখন ওই যে মনিহারের ওই জায়গা দিয়ে বাস আসতো, মহিলা নিয়ে গিয়েছে মুয়াজ্জিনকে, বলছি ভাই আমার আহলিয়ার একটু নামাজ পড়ার জায়গা আছে। বলছে না 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 না, মসজিদে মহিলা উঠা যাবে না। আমি বললাম সমস্যা কি ভাই? বলছে যে লোকজন আছে, দোতলায় যাই। তা এখন খুব চাপাচাপির পর আচ্ছা ঠিক আছে যান। তো শেষে দোতলায় গিয়ে নামাজ আদায় করলাম। এখন বর্তমান সমাজে যে মুয়াজ্জিনরা কঠোর, যে না আসতে দেবে না, আপনাকে বুঝতে হবে যে মহিলা তিনি কাজা থেকে বাঁচার জন্য আসছেন না সমাজ থেকে আসছেন। যদি সমাজ থেকে আসে তাদেরকে ওই হাদিস বলুন, আপনার বাড়িতে বেশি সওয়াব, আপনি মসজিদে আসবেন কেন? আল্লাহর নবী অপছন্দ করেছেন, এই হাদিসগুলো বললে সে নিরুৎসাহিত হবে, কোনো সমস্যা নেই। আর যিনি যার নামাজ কাজা হওয়ার ভয়ে আসছেন, তিনি নামাজ পড়তে হবে, তাকে একটা পরিবেশ করে দিতে হবে। পরিবেশ যদি থাকে আলহামদুলিল্লাহ, না হলে মসজিদের এক সাইডে এক পাশে কোথাও জায়গা করে দিতে হবে, সেখানে নামাজ আদায় করে নেবেন। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় বুঝতে পেরেছেন। এখন বলেন, প্রথম যে হাদিস বললাম, দুইটা হাদিস বলেছি যে আল্লাহর বান্দীদেরকে মসজিদে আসতে নিষেধ করো না, এই হাদিস যদি বলি, বাকিগুলো আর না বলি, আপনারা কি বুঝবেন বলেন? এই যেসব হুজুররা নিষেধ করে, এরা আল্লাহর নবীর হাদিসকে কি করেছে? অমান্য করেছে। এই যে কাকিলা দাঁড়িয়ে এক মসজিদে মহিলাদের আমল চালু ছিল, ওইখানে 3-4 জন চলে গেছে আমার সঙ্গে বহাস করার জন্য। তাই আলহামদুলিল্লাহ সমস্যা নেই। তা আমার স্বভাব হলো আগে ওনাদের পক্ষের দলিলগুলো আগে বলা, ওনাদের পক্ষের দলিল আগে বলে এরপরে মানসুকির হাদিসগুলো দেওয়া শুরু করলি, পরে যে ওনাদের বয়ান হবে সেই বয়ান ওনারা না করে হুড় করে উঠে চলে গেলেন। কারণ বলবেন কি, বলার হাদিস তো আর নেই, তা তো আগেই বলে দিয়েছে। তো আপনারাও সতর্ক থাকবেন, যে হাদিসগুলো দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হয় সেটা হলো ওই যে বাধা দিও না। প্রথম ছিল 5 ওয়াক্তেই অনুমতি, তারপরে হলো 2 ওয়াক্তের অনুমতি, তারপরে মসজিদ থেকে নরম ভাষায় ঠান্ডা ভাষায় রসুল বাড়ি পাঠিয়ে দিয়েছেন। আমরা আর বাড়ির মহিলাকে মসজিদে আনতে উদ্বুদ্ধ করব না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। তো একাধিক হাদিসের সমন্বয়ে যে নির্যাস বিধানটি বের হয়, সেটার নাম হলো সঠিক বুঝ। কি বলেন? সঠিক বুঝ। এই সঠিক বুঝের আরবি শব্দ হলো ফিকাহ। কি?
এখন যে আপনাকে বিভ্রান্ত করছে কোরআন হাদিস বাদ দিয়ে ফিকা পড়তে হবে কেন, তাহলে কোরআন হাদিস পড়তে হবে। এবার আপনি আমার কাছে আসলেন যে একজন মহিলা স্বামী মারা গেছে, তার ইদ্যত কতদিন, তা আমি বলবো কোরআন হাদিস থেকে দলিল দেবো না সঠিক যেটা হবে সেটাই বলে দেবো। এখন আমাদের বর্তমান সমাজে যারা আছে কোরআন হাদিস থেকে বলতে হবে, ফেকা টেকা চলবে না। তো তাহলে বলবো 234 নম্বর আয়াতে আছে 4 মাস 10 দিন, আর 240 নম্বর আয়াতে আছে 1 বছর। পেয়েছেন তো কোরআন? আমি আয়াত দেখাই দিলাম, কি উনি পেয়েছে না? বোঝেননি মনে হয়। 234 আছে 4 মাস 10 দিন বাকারা, 240 নম্বর আয়াতে আছে 1 বছর। এবার যান, পেয়েছেন না? আমি কোরআন থেকে বলে দিয়েছি। কি পাবলিক পেয়েছেন? আরো বিভ্রান্ত হয়েছে। কনে 4 মাস 10 দিন আর কনে 1 বছর। তো হুজুর তালি এখন আমি কি করব সেটা একটু আমারে বলেন। কেন আপনি না কোরআন হাদিস থেকে বলতেছিলেন, বলে দিয়েছি তো। এখন বলতে চাচ্ছে কি আমি কোনটা মানবো? এখন কি উনি কোরআন জানতে চাচ্ছেন না সঠিকটা জানতে চাচ্ছেন? এই দেখেছেন, এর নাম হলো ফেকা। এই দুইটার মধ্যে এখন আপনাকে গবেষণা করতে হবে। ফকি গবেষণা করবেন কোন আয়াত আগে নাজিল হয়েছে, কোনটা পরে নাজিল হয়েছে। বুখারী শরীফের এই আয়াতের তাফসিরে গিয়ে দেখবেন 234 নম্বর আয়াত 4 মাস 10 দিনের বিধান নাজিল হলে 1 বছরের বিধান বাতিল হয়ে গিয়েছে। এখন বলেন 240 নম্বর আয়াত যদি ইমাম সাহেব নামাজে পড়ে, নামাজ হবে না? 1 হরফে 10 নাকি হবে না? ফতোয়া দিলি তো ঠিক হবে নাকি? হবে? এই যে বাবা, সাধারণ মানুষের বোকা বানায় কোন জায়গায়। পড়লি সোয়াব হবে, নামাজও হবে, কিন্তু ফতোয়া দিলি ভুল হবে। অতএব এই একটা কোরআন দিয়ে উদাহরণ দিলাম, এরকম হাদিসে অসংখ্য রয়েছে। বুখারী শরীফের প্রথম খণ্ডে আছে রসুল প্রতি রাকাতে 2 সিজদা দিয়ে বসে তারপরে উঠতেন। বুঝেননি? কিছু লোকরে দেখবেন উত্তরবঙ্গে যদি যান, 2 সিজদা দিয়ে উঠে একটু বসে নিয়ে তারপরে ওঠে। এটা বুখারীর হাদিস। বুখারী শরীফের শেষের দিকে কিতাবুল আইমান আর নুজুরে আছে আল্লাহর নবী এক সাহাবীকে নামাজ শিখাচ্ছেন। শিখাতে শিখাতে তাকে পুরোপুরিভাবে বলছেন যে তুমি রুকুতে যাবে স্থির হবে, সেজদায় যাবে স্থির হবে, সেজদা থেকে উঠবে স্থির হবে, আবার সেজদায় যাবে স্থির হবে, এরপর সোজা দাঁড়িয়ে যাবে, হাত্তা তাস্তাউইয়া কাইমান, সোজা দাঁড়িয়ে যাবে। তো এক জায়গায় রসুল নিজে বসে উঠতেন, আর এক জায়গায় রসুল সাহাবীকে শিক্ষা দিয়েছেন সোজা দাঁড়িয়ে যাবে। বলেন উম্মতের জন্য কোনটা হবে? এটা হলো আদেশ। এটা কি আদেশ? আর ওইটা নিজে পড়েছেন, নিজের ক্ষেত্রে মাজুরাত থাকে। সব মুহাদ্দিস একমত, যদি আল্লাহর নবীর কথা কাজে ভিন্নতা দেখা যায় তাহলে কথা দলিল হবে, কাজ নয়। আমরা কি বোঝাতে পেরেছি ভাই? এই হাদিসগুলোকে বিশ্লেষণ করিয়ে সঠিকটাকে, ওইরকম যদি হাদিস আপনি আমার জিজ্ঞেস করেন যে রসুল কত বছর বয়সে ইন্তেকাল করেছে, আমি বলবো বুখারীর এত নম্বর হাদিসে আছে 60 বছর বয়সে, আর আরেকটা হাদিসে আছে 63 বছর বয়সে, মুসলিম শরীফের একটা হাদিসে আছে 65 বছর বয়সে। সবগুলোই সহি। আপনি বুঝেছেন তো? বোঝেননি মনে হয়। আচ্ছা, 3টেই তো ঠিক নাকি? বলেন 3টেই সহি না? 3টেই ঠিক হলেও হ্যাঁ, ওই যে আগে পরে দেখতে হবে। আগে যেবার মরিয়েছে ওইটা ছিল 60 বছরে, পরে যখন আবার মরিয়েছে ওইটা 63 বছরে, পরে যখন আবার মরিয়েছে ওইটা 65 বছরে। তাহলে আবার মরা কবার হইল? এখন বলেন গবেষণার দরকার আছে না নেই? হাদিস তো শুনিয়ে দিলাম, সমাধান কি পেয়ে গিয়েছেন? জি না। এখন বলবেন হুজুর আসলে ঠিক কোনটা? রসুল তো 3 বার মরিনি, ঠিক কোনটা? তো এখন ঠিক আছেন, হাদিস সহি 3 রকম, আবার বুখারী মুসলিমের হাদিস, আমি কিন্তু বাইরে যাইনি। ঠিক কোনটা? এই ঠিক হইল ফেকা। ঠিক কি? এই 3 হাদিসকে সমাধান টানতে হবে আরো 2 হাদিস দিয়ে। 60 বছর বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারে ফেলে দেবেন, তিনি 10 বছরের খাদেম। তিনি আবার 63 হাদিস বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস যিনি 65 বলেছিলেন, তিনি আবার 63 বর্ণনা করেছেন। তার মানে ইনারা সবাই বয়সে তরুণ, অল্প বয়স্ক সাহাবী ছিলেন। এনারা যা শুনেছেন তা বলেছেন। পরে যখন বয়স্ক সাহাবীদের কাছ থেকে শুনেছেন যে 63 সঠিক, তখন আবার ওনারাই কত বর্ণনা করেছেন? 63। এইবারে 3-এর সাথে আরো 4 যোগ করে 7 হাদিস গবেষণা করে শেষ নির্যাস হলো আল্লাহর নবী কত বছর বেঁচেছেন। যদি আজকে কেউ 60 বছর বলে হাদিস নম্বর দিয়ে দেয়, হাদিস তো সহি, ইতিহাস মিথ্যে। সহি হাদিসের আবার ইতিহাস মিথ্যে হয় কি করে? আপনার কাছে প্রশ্ন, বোঝেন এবার। যে লোক 65 বলবে হাদিসও সহি, ইতিহাস ভুল,
মিথ্যে। কেন? সঠিক না। হাদিস কার ভুল? এই সাহাবীর জানার মধ্যে ভুল ছিল, পরে যখন জেনেছেন তিনি আবার 63 বলেছেন। সুতরাং শেষ কারেক্ট সঠিক বুঝ হবে কি 63। আর এই সঠিক বুঝির আরবি কি বলেন বলেন? ফিকা। আর এই ফিকায় যারা বিশেষজ্ঞ তাদেরকে বলা হয় ফকি। কি ভাই? ফকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আছে, কিয়ামতের আগে বক্তার সংখ্যা হবে বেশি, ফকির সংখ্যা হবে কম। কাসিরুন খুতাবাউহু ও কলিলুন ফুকাহাউহু। সমাধানদাতা কম আর ভেজাল বাদালো লোক পাওয়া যাবে বেশি। স্টেজে কইছে বক্তব্য দিয়ে চ্যালেঞ্জ করে থুয়ে চলে যাবে, আর পাবলিক গিয়ে এবার মসজিদে মারামারি করুক গিয়ে যাক। কথা বোঝেন নে? আল্লাহ তাআলা হেফাজত করুক। আলোচনার বাড়াচ্ছি না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক মতে সঠিক পথে থাকেন। আহলুস সুন্নাত ওয়াল জামাত মহেশপুর থানা শাখা প্রত্যেক মাসে, সম্ভব না হলে প্রতি 2 মাস অন্তর একটি ফিকহি সেমিনার করবে। সেইখানেও এরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলো থাকবে, যেটা শুধু কিসসা কাহিনী আর আলোচনা সভা নয়, এটি জানার অনুষ্ঠান। এই জন্যে এখানে নাম দেওয়া হয়েছে কি সেমিনার ভাই? ফিকহি সেমিনার। আপনাদের সকলেই দাওয়াত দিলাম। আজকের আলোচনা যারা এসেছেন আপনারা বুঝতে পেরেছেন কত দরকার। ইনশাআল্লাহ আগামীতেও দলবল বেন্দির আসবেন, একজন আরেকজনকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। সবাই এসেছেন ধৈর্য ধরে, আলেম ওলামা মুরব্বী যুবক তরুণ যারা এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য জাযাকাল্লাহ খাইর, আল্লাহ জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ আপনাদেরকে উত্তম জাযা দান করেন। এখনই দোয়া হবে, আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বানা আরহামহুমা কামা রাব্বায়ানা সাগীরা। আল্লাহুম্মা গফির লানা যুনুবানা ওয়া যুনুবা জামিইল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াত। ইয়া আল্লাহ, সেই বিকাল থেকে শুরু করে এ পর্যন্ত এই দিনই আলোচনায় দর্শক শ্রোতাদেরকে চেয়ারও দেওয়া হয়নি, নিচে কষ্ট করে বসে অনেক মুরব্বী মানুষ আছে, অনেক যুবক মানুষ আছে, এই দীর্ঘ সময় দিনই আলোচনা শুনেছে। আল্লাহ এই ধৈর্যের বিনিময়ে ইয়া আল্লাহ কিয়ামতের মাঠে আমাদের পাপের দিকে না তাকায় ধৈর্য ধরে আমাদের সবাইকে আপনি মাফ করে দিয়েন আল্লাহ। ইয়া আল্লাহ কিয়ামতের মাঠে আমাদের মুক্তি পাওয়াটাকে সহজ করে দিয়েন আল্লাহ। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। ইয়া আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিয়েন। আজকের দেওয়া সময়টুকুর বিনিময়ে জীবনে যত সময় নষ্ট করেছি আল্লাহ তার কাফারা হিসেবে কবুল করে নিয়েন। আল্লাহ আজকের এই সময়টুকু আমাদের মুক্তির জন্য ওসিলা বানিয়ে দিয়েন। আল্লাহ যারা এখানে কষ্ট করে বসে আছে প্রত্যেকেই মা বাপের কষ্টের সন্তান, আদরের সন্তান। মা বাপ যাদের হারিয়ে গেছে, মাটির কবরে চলে গেছে, জীবনের মতো মাফ করে দিয়েন। ইয়া আল্লাহ হায়াতে বেঁচে যারা আছে সুস্থ শরীরে আল্লাহ নেক হায়াত দান করেন। ইয়া আল্লাহ যারা এই পর্যন্ত বসে থাকলো প্রত্যেকটি দিনই মাহফিলে ফিকহি সেমিনারে আসার বসার এবং দিনই বুঝ নেওয়ার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ এই মসজিদকে কবুল করে নেন, এই মসজিদের ইমাম মুয়াজ্জিন মুক্তাদি সবাইকে কবুল করে নেন। ইয়া আল্লাহ এই মসজিদকে সবসময় ফিতনা মুক্ত, ইয়া আল্লাহ ফিতনা মুক্ত সহি আকীদার উপরে চলার তৌফিক দান করেন। ইয়া রাব্বাল আলামিন এই মসজিদের আঙ্গিনায় যত মানুষ আছে আল্লাহ সবাইকে মসজিদমুখী নামাজি বানিয়ে দেন, যুবকদেরকে প্রথম কাতারে নামাজি বানিয়ে দেন, ইসলামের সকল কাজে অগ্রগামী হয়ে প্রথম যোদ্ধাদের ভূমিকায় থাকার তৌফিক দান করেন। আল্লাহ আজকের এই অনুষ্ঠানটি আহলে সুন্নাত ওয়াল জামাতের যুবক নবীন আলেমরা, মাওলানা মুফতি সাহেবরা কষ্ট করে আজকের এই অনুষ্ঠানটির আয়োজন করেছেন। আল্লাহ এই অনুষ্ঠানটি তাদের যে কষ্ট অর্থ আল্লাহ সবগুলিকে আপনি কবুল করে নেন। যারা অর্থ দিয়েছে দেবে তাদেরকেও কবুল করে নেন, যারা উপস্থিত থেকে কষ্ট করেছে সবাইকে কবুল করে নেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।